নামের পিছনে একটা হাজি লিখতে পারে, তাহলে কিন্তু বরবাদ। কেউ যদি তাহাজ্জুদ পড়ে এই জন্য যে আল্লাহ তো দিব ইনশাআল্লাহ তাহাজ্জুদ পড়ার কারণে, তাহাজ্জুদের ফজিলতের বর্ণনা কিন্তু আমার আগে বোধারাম করে গেছে। কিন্তু যদি এইটাও চিন্তা হয় যে আল্লাহ তো দিবে, মানুষ একটু সম্মান করুক না, মানুষ জানুক যে তাহাজ্জুদ, তাহলে এটা কিন্তু আর শুদ্ধ আমল থাকে, এটা হয়ে যায় রিয়া। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয়ই আল্লাহ নজর করেন না তোমার সুরত এবং তোমার ধন সম্পত্তি। ইন্নাল্লাহা লা ইয়ানজুর, তিনি নজর করবেন না তোমার চেহারা, নমুনা আর তোমার টাকা পয়সা। তুমি কত বড় দাড়ি রাখছো, কত বড় পাঞ্জাবি করছো, কত খাটো পায়জামা করছো, মাথায় পানি দিছো কিনা, আতর সুরমা লাগাও কিনা, এইগুলো দিকে আল্লাহ বলছে লা ইয়ানজুর ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরঞ্চ আল্লাহ চাইবেন তোমার কলবের দিকে, তোমার আমলের দিকে। আনুষ্ঠানিকতা ইসলাম নাই, আনুষ্ঠানিকতা সাজসজ্জার মধ্যে ইসলাম। আসল বিষয় হলো আমার অন্তর। এই হাদিসটা দিয়ে, এই কথাগুলো বলে আল্লাহ রাসূলের এই হাদিস আমাদের আমলের অভ্যন্তরীণ অবস্থাটাকে যাচাই করার ব্যবস্থা করে। যে কোনো আমলের দুটো অংশ থাকে, একটা হলো তার জাহিরি হালত আর একটা হলো তার বাতিনি হালত। যেমন ধরেন আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়ার একটা জাহিরি হালত আছে, যে হ্যাঁ আপনি সোজা হয়ে দাঁড়িয়েছেন, পশ্চিম মুখে দাঁড়িয়েছেন, হাত তুলেছেন, রুকু করেছেন, সিজদা করেছেন, ঠিকঠাক মতো করেছেন, নিয়ম কানুন মেনে চলেছেন। কিন্তু এটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না হয় এবং আল্লাহর সাথে যথাযথ যোগাযোগের মাধ্যমে না হয়, তাহলে এটা ব্যায়াম হয়ে যাবে, এটা নামাজ হবে না। আদা মাফি সালাহ, এইটা তখন আর সালাহ থাকে না, এটা তখন ব্যায়াম হয়ে যায়। আরেকটা হাদিস আপনাদেরকে আমাদের জানতে হবে, সেটা হলো যে আল্লাহ রাসূল বলেছেন যে যারা ইবাদতের মধ্যে বেদাত অবলম্বন করলো তারা পথভ্রষ্ট। যে আমলগুলোকে আপনি ইবাদতের উদ্দেশ্যে করবেন, সেটা যদি আপনি রাসূলের তরিকা মতো না করেন, তাহলে এটা পথভ্রষ্টতা। আল্লাহ রাসূল বলছেন না যে এরা আমার উম্মতের অংশ নয়। এই হাদিসটাকে বর্ণনা করেছেন জানেন রাবি কি? এই হাদিসের বর্ণনাকারী হলো উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা হাদিস আমি বলেছি যে যেটা ওমর ইবনুল খাত্তাব, আরেকটা বলতেছি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মুসলমানদের জননী। এই হাদিসটা দিয়ে আমাদেরকে যেটা বোঝানো হয়েছে যে তুমি নিয়ত ঠিক আছে, আল্লাহ সন্তুষ্টি চাও, আর কিছু চাও না, কিন্তু তরিকাটা ঠিক নেই, তাইলেও কিন্তু হবে না। দুটো জিনিসের সমন্বয় থাকতে হবে। যা কিছু করবেন, যত কাজ করবেন, আপনার নিয়ত তৈরি হইতে হবে যে আপনি আল্লাহর সন্তুষ্টি চান, এবং আর কারো সন্তুষ্টি চান না। চান না বলতে আর কেউ আপনাকে এই আমল কারণে বাহাবা দিক, প্রশংসা করুক, অতিরিক্ত সম্মান করুক, এটা আপনি চান না। আর দুই নম্বর হলো মনের অবস্থা হালত ঠিক আছে, কিন্তু তরিকা ঠিক নেই, সিস্টেম ঠিক নেই, মানহাজ ঠিক নেই, এটা ভ্রষ্ট। মুসলমানের উচিত তার আমলগুলো যখন সে করবে, যে কোনো কিছু করবে, তখন তার এই দুটো জিনিস তার সামনে রাখবে। তিন নম্বর আমি যেটা বলতে চাই, আমার যেটা বোধ হয়েছে ইসলাম সম্পর্কে, ইসলামের মূল বিষয় হলো মানুষের প্রতি ভালোবাসা। মূল বিষয়টা আমি মনে করি যে মানুষের প্রতি ভালোবাসা। সমস্ত কাজ, সমস্ত কিছুর মূল বিষয় হবে যে আপনি মানুষকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন।
আমি কেন এটা বলছি? একবার আল্লাহ রসুল বসে আছেন সাহাবা আজমাইনের সময়, সে সময় একটা ডেড বডি এসছে, লাশ, মাইয়াত ওনার সামনে দিয়ে যাচ্ছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে দাঁড়িয়ে যাচ্ছে, দাঁড়িয়ে গেলেন। সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা ইহুদির ডেড বডি, এখানে দাঁড়াবার কি? আল্লাহ রসুল বললেন যে সে ইহুদি হলেও সে যখন দুনিয়াতে এসেছিল তখন স্বয়ং আল্লাহ এর মুখে আল্লাহ তার রূহ ফুঁকে দিয়েছে। প্রতিটি মানুষ যখন পৃথিবীতে আসে চিৎকার করে কান্না করে ওঠে, আল্লাহ পাক তার রূহ ফুঁকে দেন। এখানে কিন্তু হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ভাগ না, ভাগ আছে না? কালো, সাদা, ধলা, বকল না আলাদা, সরকার না মালক, এই ভাগ আছে না? আল্লাহ রসুল বলতেছেন যে প্রতিটি মানুষ ইম্পর্টেন্ট, প্রতিটি মানুষ মূল্যবান, প্রতিটি মানুষ সম্মানের অধিকারী। বিকজ এজন্য যে স্বয়ং রব তার মুখের মধ্যে নিজের রূহ ফুঁকে দিয়েছেন, তার তো জন্মই হতো না, সে জীবন্তই হতো না। এই জন্য প্রত্যেকটা মানুষকে সম্মান করতে হয়। এই জন্য শরিয়া মাকসাদ হলো, শরিয়ার উদ্দেশ্য হলো জীবনের সংরক্ষণ। জীবনের সংরক্ষণ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য ডাক্তারদের জন্য একটা কথা আছে যে তুমি যদি একটা মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করো, তাহলে তুমি যদি সক্ষম হও, তাহলে মনে হলো তুমি যেন সমগ্র মানব জাতিকে বাঁচাবে। ডাক্তারদের সম্মান। আবার ডাক্তারদেরকে থ্রেট করেছে, তোমার কারণে যদি একটি জীবনের মৃত্যু হয়, তাহলে তুমি সমস্ত মানব মন্ডলীর মৃত্যুর জন্য দায়ী। এজন্য প্রতিটি মানুষ সম্মান, কাউকে ছোট করে দেখার কিছু নেই। কারণ আজকে যাকে দেখছেন যে সে ঘুষখোর, সে চোর, বাটপার, খন্ড, 2 নাম্বার, আচ্ছা কালকে যে সে আপনার সাথে ভালো হয়ে যাবে এর গ্যারান্টি আছে? আপনি মরে গেলেন, 2 দিন পর সে আপনার সাথে ভালো মানুষ হয়ে গেল, সে বেহেশতে চলে গেল, আর আপনি তাকে ছোট ভাবার কারণে আপনি দুজনে চলে গেলেন। সমস্যাটা বুঝতে পারছি আমরা? প্রতিটি মানুষ ভেরি ইম্পর্টেন্ট। ভালোবাসার আরেকটা বিষয়, আপনি তখনই একজনকে ভালোবাসতে পারবেন যদি তার প্রতি আপনার সম্মান, শ্রদ্ধা, দরদ থাকে। 2 নাম্বার যেটা আমি বলবো, যে কে যেন খুব রাগারাগি করতেছে, আসলে আমরা তো ওয়াজাইন না, আমাদের কথা বলতে শুন নাই, কিন্তু আমি অনুরোধ করবো একটু মনোযোগ দিয়ে আপনারা যারা বুঝবান মানুষ আছেন তারা একটু শুনুন। 2 নম্বর একটা গল্প আপনাদেরকে বলি। আল্লাহ রসুলের একজন দাস ছিল, কি নাম তার? জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের বাসর ঘরে 25 বছরের যুবক তখন 40 বছরের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। বিয়ের রাতে একটা বাপ, তার নাম জায়েদ, তার বাবার নাম হারিসা। সে ছিল একটা গোত্র প্রধানের ছেলে, কিন্তু সে সময় তো চল ছিল এক গোত্র আরেক গোত্রের উপর হামলা করবে, সবকিছু ছিনিয়ে নিবে, সব জায়েজ। তো জায়েদ এরকম চিন্তাই হয়েছিল, লুণ্ঠিত হয়েছিল, এবং তারপর বাজারে বিক্রি হয়েছিল। তখন তো মানুষ কেনাবেচা হতো। বিক্রি হওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আসলো। উনি গিফট করলেন আল্লাহ রাসূল। 2 বছর পর, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নবী না, তখন তিনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, 27 বছরের যুবক। তখন ওই জায়েদের বাবা হারিসা এবং তার হারিসার ভাই, 2 ভাই মিলে খুঁজতে খুঁজতে এসছে যে তাদের ছেলে খুঁজে পাওয়া গেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে সে আছে। এই 2 বছরের মধ্যে বাবা পুত্র সুখে প্রায় অন্ধ, খালি কাঁদে।
এসছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এসে বলছেন যে মুহাম্মদ, তোমার খুব সুনাম শুনেছি, তোমাকে মক্কার লোকেরা as-সাদিক আল-আমিন উপাধি দিয়েছে। তো তোমার ঘরে আমার ছেলেটা আছে, তুমি কি উপযুক্ত মূল্যের বিনিময়ে ছেলেটাকে আমাকে দিতে পারো? আল্লাহ রাসূল জায়েদকে ডাকলেন, তুমি কি এদের চিনো? তখনকার 12 বছর হয়ে গেছে ওনার বয়স। আপনারা যারা সৌদি আরবে ছিলেন, সৌদি বাচ্চারা কেমন আপনারা জানেন তো? আমার বাচ্চারা শিখতে দুর্বল না, সব সব 1.5 বছর হইলে হেরার করলে না। আমরা 3 বছর 4 বছর করে নিয়ে বেড়াই, বাবা মার কত সব আমাদের দেশে। এই দেশে কিন্তু আমি 1.5 বছর হয়েছে, 18 শিখছে, 18 শিখছে, 18 বাপ জায়গায় সিঁড়ি দিয়ে উঠতে ফুটে কোনো রকমে আস্তে আস্তে আমার নিজের চোখে দেখা। আমার টেবিলে মাথা দেখা যায় না, বাচ্চা আইছে, আমি কই দেখে তোমার নাম কি? আমি বাবারে জিজ্ঞে তোমার ছেলের নাম, তোমার নাম কি? বাবা সুতের মাথার মধ্যে থালা দেয়, তোর নাম কি? আমি প্রথম প্রথম অবাক হতাম, এটি কিরকম সুন্দর করে কইব, আমার দেশে কত সুন্দর বাপ মায় কত সুন্দর কয় আমার ভূতের নাম সোহরাব, সুন্দর করে কয় না। আজকাল আবার আধুনিক আধুনিক নাম দেয়। যাই হোক, যাই আর ওদের দেশে মাথার মধ্যে চাকরি পাচ্ছে। এটার একটা কারণ হইতে পারে যে ওকে বাচ্চা কাচ্চা অনেক বেশি। আমি দিয়ে গেলাম যে এরকম করে নার্সে দিয়ে গেলাম, এই তোমার দেশের মানুষ এরকম নিষ্ঠুর, কয় 13টা বাচ্চা, কয়টার নাম মনে না হয়? আমি বউ কয়টা? বউ 3 না, মাশাআল্লাহ। আবার আপনি হয়তো জানেন, দেখেছেন হয়তো যারা সৌদি আরবে ছিল, 10 বছরের বাচ্চা কোটি টাকার গাড়ি চালায়, বইয়া চালাইতে পারে না, খাড়াইয়া চালায়। তো আজকে থেকে 1450 বছর, 1500 বছর আগে জায়েদ তো 12 বছরের কিশোর। আল্লাহ রাসূল বললেন, তুমি কি চিনো এনাদেরকে? বলে, হ্যাঁ, ইনি আমার বাবা, ইনি আমার চাচা। তো বললো যে তো ওনারা তো তোমাকে নিতে আসছে, তুমি কি যাবা? তখন সেটা আল্লাহ রাসূলের কাছে এসে বসতে, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। ইয়া আল্লাহ, কেমন লাগে শুনলে? বাবা আসছে, চাচা আসছে, 2 বছর ধরে, হ্যাঁ দাস। বাবা আসছে, কয় যে আমি নিতে আসছি, আর পুজো করে তোমাকে ছেড়ে মুহাম্মদ আমি কোথাও যাব না। সুবহানাল্লাহ। আপন মনে করছেন গল্প বানাই না, কথা বলে ইতিহাস প্রসিদ্ধ হবে। কেন এমনটা হলো? মুসলমান ছেলে এ কেন যাবে না? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন ভালোবাসা পেয়েছে, যার কারণে তারা ছুটে যেতে চায় না। দেখুন, আমগুলো কত, আমগো ড্রাইভার আছে, আমগুলো অ্যাসিস্ট্যান্ট আছে, এই আছে, এ আছে, কাজের মানুষ আছে, পারলে ব্যক্তি চেয়ে যায় না। সুযোগ থাকলে কেউ থাকে না। আর জায়েদ বিন হারিসার সুযোগ থাকার পরেও বাবার কাছেও যায় না। মুহাম্মদ, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। সারা জীবন এটাই ঘটেছে, কিন্তু আলহামদুলিল্লাহ সারা জীবন এই ওয়াদা রক্ষা হয়েছে। দেখেন, নিয়ত, ইখলাস, সহিহ তরিকা এবং ভালোবাসা, দরদ আর সম্মান, এগুলো যদি ঠিক থাকে তাহলে ইসলামও ঠিক থাকবে, সমাজও ঠিক থাকবে। ভালোবাসা থাকলে আপনি কিন্তু স্যাক্রিফাইস করবেন, দরদ থাকলে স্যাক্রিফাইস করবেন, কিছু কম লইও ছাড় দেয়, কম পাইও ছাড় দেয়। স্বামী স্ত্রীর সম্পর্ক এত সুন্দর হয়, সবসময় কি দুজনের হক ঠিক মতো আদায় করে? আমরা তো ব্যক্তি বুঝি, সবাই আমরা একভাবে ভালো সম্পর্ক রক্ষা হয় না। তারপর একজন আরেকজনের ছাড় দেয়, কেন? ভালোবাসা।
সন্তান কত অন্যায় করে, বাবা মা ছাড় দেয় না? বাবা মাও ভুল করে, ছেলেরা মেয়েরা ছাড় দেয় না? এর মূল বিষয়টা কি? ভালোবাসা। ভালোবাসা ঠিক রাখতে চাইলে একটা কাজ খুব জরুরি, সেটা হলো প্রত্যেকে ছাড় দেয়। এখন যদি আপনার বাইরের তো একেবারে হিসাবে করা করে সব চাপ দেয়ানোর সময় একেবারে করা করে হিসাব করে দিলেন, তাহলে কিন্তু ভালোবাসা হয় না, ভালোবাসা পাওয়াও যায় না। এটা পেতে চাইলে স্যাক্রিফাইস করতে হবে, কিছু ছাড় দিতে হবে। আপনারা আপনাদের সংসার জীবনে দেখেন, কেন ভাই ভাই গন্ডগোল লাগে, কেন এক ফ্যামিলির সাথে আরেক ফ্যামিলির গন্ডগোল হয়? মূল কথা হলো কেউ কাউকে ছাড় দিবে না, কারো যদি কারো কোনো দরদ নেই। আপনার মধ্যে যদি ভালোবাসা থাকে, দরদ থাকে, মানুষের জন্য সম্মান থাকে, তাহলে কি হবে? আপনি মানুষের সার্ভিস, মানুষকে হেল্প একটু হলো কম পায়, অধিকার ছেড়ে দিতে। আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি এরকম ছাড় দাও, সার্ভিস দাও, মানুষের জন্য কাজ করো, তাহলে তোমার জন্য সুসংবাদ আছে। এরকম সুসংবাদ আল্লাহ রাসূল বলছেন, তুমি জমিনের উপরে আছে তাদের জন্য যদি তুমি কাজ করো, তাদের যদি সাহায্য করো, তাহলে আসমানের উপরে যিনি আছেন তিনি তোমার কাজ করবেন, তোমার সাহায্য করবেন। এই যে আমি রুগী দেখি, আমি রুগী দেখে রেডি বাপ, এই নিশ্চয় করে আমাকে সাহায্য। ডাক্তাররা রুগী দেখে টাকাও পায়, আবার এমনিও তো করে যাবে একটু সার্ভিস, ওইভাবেই তাদের তৈরি করা। আরেকটা ভালোবাসার কথা বলি, সম্মানের কথা, ছাড় দেওয়ার কথা বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তায়েফ কিন্তু বিজয় করা যায় না। তায়েফ তো আপনারা চিনেন, নাম হোসেন না? অনেকে গেছেন না তায়েফে? অস্ত্রতে যায় গেছে, যায় গেছে, তারা সৌদি আরব হেরে গেছে। খুব সুন্দর, 3000 কিছু পরে, খুব সুন্দর জায়গা। গোটা আরবে, সৌদি আরবে দুটো জায়গা খুব সুন্দর, একটা হলো তায়েফ আর একটা হলো আভা। 3 থেকে 4000 ফিট উপরে সব, কোনো এসি লাগে না। এগুলো শুধু গরম, এসি ছাড়া তখন যায় না, বাথরুম ছাড়া ব্যাখ্যা নেই। কিন্তু আভাতে কোনো এসি লাগে না, তায়েফের উঁচু জায়গাগুলোতে এসি লাগে। এই তায়েফ আল্লাহ রাসূলের সময় বিজয়ী হয় নাই, মুসলমানদের হাতে আসে, ওটা কাফেরই থেকে গেছে। বরং উল্টো আপনারা জানেন, তায়েফ নগরীতে যে আল্লাহ রাসূল ভীষণ ভাবে নির্যাতিত হয়েছে, তাই না? এবং ওনার রক্ত এত দূর ঝরেছিল যে পায়ের জুতো রক্তের কারণে পায়ের জুতো পায়ের সাথে শক্ত হয়ে লেগে গিয়েছিল। ফেরেশতারা এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করেন, আমরা পাহাড়ের ফেরেশতা, নগরকে পিষে ধ্বংস করে দিয়ে, বলেছিল না? আল্লাহ রাসূল কি বলছে, হতে ওরা আমার এত অত্যাচার করছে, আমরা শেষ আমরা লিখে দিতাম, অগত ধ্বংস করবি অপরের প্রজন্ম সব শুদ্ধা, খালি আমার না, এরপরে কেউ জন্মালে হেও রোমান খুন করবি আয়না করে নিবি, ফাঁসি দিবি, যা আমাকে থাকবে। আল্লাহ রাসূল কি বলছিল জানেন? আজকে যদি এদেরকে হত্যা করা হয়, ধ্বংস করা হয়, তাহলে মুসলমান হবে কারা? ভালোবাসা বলছেন। এবং এর ফলাফল কি হয়েছে জানেন? এই যে আজকে ভারতবর্ষে, বাংলাদেশে আপনারা মুসলমান, এই মুসলমান শুরু হয়েছে 700 খ্রিস্টাব্দে। একজন যুবক এসেছিলেন, একজন সেনাপতি, পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতির একজন, গ্রেট ওয়ারিয়র, উনি এসেছিলেন মুহাম্মদ বিন কাসেম। আপনার সিন্ধু বিজয় করেছিলেন, তাই না?
মোহাম্মদ বিন কাসিম কোথাকার মানুষ জানেন? তিনি তায়েফের। আলহামদুলিল্লাহ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চেয়েছেন তাহলে তার কত বছর পরেও সেটা রিফ্লেক্ট হয়েছে, বুঝতে পারছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্যাতিত হয়েছে তখন, কবিরা লিখেছে, দেখো দেখো সত্য সাধকের রক্ত স্নান চাহিয়া দেখো। যে সত্যের সাধক সে রক্তে ভিজে যাচ্ছে। এই তায়েফ নগরী আল্লাহ রাসূল অবরোধ করেছিলেন। তিনি যখন মদিনায় আসছেন তখন অবরোধ করেছিলেন। অবরোধ সফল হয় নাই, তায়েফ বিজয় করা যায় না। কিন্তু সেখানে অনেক মুসলমান শহীদ হয়েছিলেন। এর মধ্যে একজন ছিলেন আবু বকরের সন্তান। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এক ছেলে তায়েফের যুদ্ধে শাহাদাত বরণ করেন। যখন আবু বকর আল্লাহ রাসূলের পরে খলিফাতুর রাসূল হিসাবে দায়িত্ব নিলেন, সিংহাসনে বসলেন মদিনার, তখন তায়েফ নগরী বশ্যতা স্বীকার করলো। একদল প্রতিনিধি পাঠালো যে যায়া খলিফাতুর রাসূলের সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে তোমরা একটু মিলমিশ করে আসে, এরপর তায়েফ কে দায়িত্ব নেবে, কিভাবে চলবে, তোমরা একটু যাও। একটা প্রতিনিধি দল আসলো। আবু বকরের বাড়ির সামনে যখন আসলো, আবু বকর ঘরে চলে গেল, ওদেরকে সালাম কালাম দিয়ে ঘরে চলে গেল। যে একটা তীর নিয়ে আসে, একটা তীর, বলে হে তায়েফবাসী, তোমাদের তো অনেক গোত্র, দেখো তো এই তীর কোন গোত্রের লোকেরা বানিয়েছে? ছিল তোমরা কেউ এই তীর কারা বানিয়েছে? ওখানে কিন্তু স্পেশালিটি ছিল, তীরের এক ধরন, তলোয়ারের এক ধরন, এক এক গোত্রের এক এক স্টাইল। একজন দাঁড়ালো, বলে ইয়া খলিফাতুর রাসূল, এই তীরের ফলাটা আমি আগুনে পুড়িয়ে তপ্ত করেছি, একে আমি বাড়ি দিয়ে তীক্ষ্ণ করেছি, ধার দিয়েছি, এবং এই তীরের ফলকে আমি বিষ মিশিয়ে একে বিষাক্ত করেছি। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমার সৌভাগ্য, তায়েফের যুদ্ধে আমার ছেলের হাতে তুমি নিহত হওনি, আজকে মুসলমান হিসেবে আমার কাছে এসেছো, তোমার সৌভাগ্য। আর আমার ছেলের সৌভাগ্য যে তোমার হাতে এই তীরের আঘাতে সে ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে। আমার কথা বুঝতে পারছেন কি বললাম? আবু বকর বলছে তোমার সৌভাগ্য, সেদিন আমার ছেলে হাতে মারা গেলে তুমি তো কাফের হিসেবে মারা যেতে, আজকে তুমি মুসলমান হয়ে আমার কাছে এসছো। আর আমার ছেলের সৌভাগ্য ইসলামের জন্য তোমার তীরের আঘাতে শাহাদাত। এর মূল বিষয় হলো মানুষের জন্য দরদ, সবকিছুর ঊর্ধ্বে হেদায়েত। মানুষের জন্য সবচেয়ে বড় সম্বল হলো হেদায়েত। এই টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু থাকবে না। সবাই বোঝে, সবাই জানে, বোঝে না, সবাই জানে, বোঝে না। মানুষের আসল সম্পদ হলো হেদায়েত। আপনি হেদায়েতের রাস্তায় আছেন কিনা সেটা হলো আসল। সবাই বলে দুনিয়া কিছু না রে, দুনিয়া দুদিন থাকবো না, দুনিয়া এত বাড়াবাড়ি করিস না, ব্যক্ত কর, আল্লাহর কোরআনে বলছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা হলো একটা ধোঁকার সামগ্রী। আল্লাহর কোরআনের কথা। আমি আপনাদেরকে অনুরোধ, আসুন আমরা ইবাদতের ক্ষেত্রে স্তরহীন নিয়ে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি। আমরা কইবেন আপনি ভোটে দাঁড়াচ্ছেন, ভোটে লেখে না, এটা আল্লাহ সন্তুষ্টি কেউ কইবেন না। আমরা তো এমন দিতেছেন, আমরা নেতা হইতেছেন, আমরা বড়দের মানুষ, আপনার নেতা হইতেছেন, এই তো আপনার লক্ষ্য। এখানে আল্লাহ সন্তুষ্টি কি আছে নাকি করবেন না? মনে মনে দুইজন তো আছে, এরা ওয়াজ করে আবার, হ্যাঁ আবার ভোটও চায়, কেউ দেখি মিলল না। আমি যে আয়াতটা বলেছি আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই আয়াতটা সূরা হাদীদের 3য় পারার প্রথম আয়াত আছে।
এটা হলো 20 নম্বর আয়াত, লম্বা আয়াত, একটা অংশ বলেছি আয়াতাংশ। এই সূরারই এই রুকুর শেষ আয়াতটাতে 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুল কিতাব ওয়াল মিজান। আমি আমার নবীদেরকে পাঠিয়েছি সত্য দ্বীন এবং হেদায়েত সহ সুস্পষ্ট নিদর্শন দিয়ে। ও আনজালনাল হাদীদ ফিহা বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আর আমি লৌহ পাঠিয়েছি, তাই কোরআন হাদিস দিয়েছি তা না, লৌহ দিয়েছি অস্ত্র বানাবার জন্য, আর মানুষের জন্য আছে প্রভূত কল্যাণ। কি জন্য দিয়েছেন? ওয়ালিয়া'লাম আল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব। আল্লাহ পাক দেখে নিতে চান, আল্লাহ পাক দেখে নিতে চান কে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অদৃশ্য জেনেও আল্লাহ রাসূলকে সাহায্য করতে চান। আর রাসূল প্রেরণের উদ্দেশ্য এখানে বলছে লিয়াকুমান নাস বিল কিসত। আমি রাসূল পাঠিয়েছি সাম্যের সমাজ করার জন্য। আমি রাসূল পাঠিয়েছি দুনিয়ার মানুষের মধ্যে সাম্য কায়েম করার জন্য। লিয়াকুমান নাস বিল কিসত, মানুষদেরকে সাম্যের উপরে স্থাপিত করার জন্য আমি নবী রাসূল পাঠিয়েছি। সুতরাং আপনারা যদি সাম্যের সমাজ চান, বৈষম্যহীন সমাজ চান, ভালো মানুষের নেতৃত্ব চান, তাহলে কাউকে না কাউকে তো বলতেই হবে যে এই নেতৃত্ব গলত, এই নেতৃত্বের পরিবর্তন প্রয়োজন। বুঝতে পারছেন? সুতরাং আমাদের খুব নিয়ত সহি করতে হবে। এটা অনেকটা এরকম যে আপনি সমুদ্রে নামলেন কিন্তু গায়ে পানি লাগাবেন, কি ডিফিকাল্ট ইস্যু, কত জটিল বিষয়। আপনি নদীতে ডুব দিবেন, গায়ে পানি লাগাবেন না। আপনি ক্ষমতা চাইবেন কিন্তু ক্ষমতার লোভ করবেন। সেখানে আমি নিয়তের প্রশ্নটা তুলেছিলাম। আর আমি বলেছি ভালোবাসা, ভালোবাসলে মানুষের জন্য কাজ করা যায়, স্যাক্রিফাইস করা যায়। ভাই বোন বাবা মা দিয়ে শুরু করি, বেশি বেশি দিই, চাওয়ার চেয়ে বেশি দিই, তাহলে সমাজটা সুন্দর হবে ইনশাআল্লাহ। আমার সময় নাই আসলে, বুঝতে করবো বেশি ওয়াজ করলে তো বেশি টেহা দেওয়া লাগবে, আমারও তো টেহা দেওয়া লাগবে, এরপর আমরা সময় দিব না, এটা আমি বুঝছি। কারণ আরেকজন বক্তা আছে, প্রধান বক্তা, আপনাদেরই বা কতটা ধৈর্য হবে, কতটা চান। তো আমি তো 44 বছর যাবৎ 81 সাল থেকে, এই যখন আমাকে গিয়াসউদ্দিন স্যার আসলে আসলে না, হেডমাস্টার গিয়াসউদ্দিন স্যার ডাক্তারি কত গরুঙ্গ বাজারের এর প্রতি বাহাদ্দি মাস্টার আসলো না, এখানে হেডমাস্টার রিটায়ারমেন্ট হয়ে গেছে, তাই না? এই তাই না? আচ্ছা, রিটায়ারমেন্ট হয়ে গেছে 4 তারিখে, সরি আমি শুনেছি রিটায়ারমেন্ট হয়ে গেছে। আচ্ছা, এই গিয়াসউদ্দিন মাস্টার সাহেবের একটা ওষুধের দোকান আছে, মনে আছে না? এই গরুঙ্গ বাজার আগে গরুঙ্গ বাজার, এখানে 44 বছর আগের তো আমি হের মুড়িদা ছিলাম। এই একই কথা তো আমরা বলতেছি, নতুন করে তো বলছি না, নাকি নতুন করে আগামীতে সুযোগ দিলে আরো বেশি করে কমো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাগুলোকে আসি, থাকবো, যতদিন আল্লাহ হায়াত দিচ্ছে ততদিন আপনাদের সাথে থাকার নিয়োগ করেছি। সপ্তাহে অন্তত একবার আসবো। এখন বিনা পয়সা ঢুকি দিই, এমনও হইতে পারে পয়সা করে ট্রান্সফার গেলে ফিসলেও দেখতে পাই, তবে আসবো ইনশাআল্লাহ, লেগে থাকবো। আমার সুযোগ দিলে আপনাদের শরীরের রোগ না, মনের রোগ চিকিৎসাও করবো ইনশাআল্লাহ। দোয়া চাই, কি জন্য দোয়া চাই? দোয়ার দরখাস্ত আমি যেন সুস্থ থাকি। আল্লাহ পাক আমাকে অনেক সুস্থ রেখেছে আলহামদুলিল্লাহ। 2 নম্বর হলো দোয়া চাই যেন আমার দিমাগ ঠিক থাকে, যা পয়েন্ট নিজে করি নিজে মান, যা আমি বলি আমি যেন সেটা নিজে পালন করি, সেটার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখে, আমাদের ঘরগুলোর মধ্যে শান্তি, আল্লাহ পাক আমাদের সকলের জন্য হিদায়াত। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।